আপনারা দেখেছেন পদ্মা নদীতে বালি দেওয়াকে কেন্দ্র করে মানে কাজী এরাদত আলী সাহেব বালি তুলতেন, ওইখানে বন্যার সময় ভেঙে যেত। ওই বালি কেরামতকাজী কিনতেন, বস্তায় ভরতেন, আবার ওইখানে ফেলতেন। এই ছিল রাজবাড়ির রাজনীতি। আমরা রাজবাড়ির রাজনীতি দেখেছি। এই কাজী মাথাতে 1500 কোটি টাকার মিল, ওইখানে জমি অতিক্রম করেছে সে নিজে, তারও কখনো 1 টাকা দিয়ে ওই জন্য নিশ্চিত করে নেয়নি। আমি আর একটা কথা বলতে চাই, আইনজীবী হিসেবে রাজবাড়ির রাজনীতি যেটা আমরা জানি, আপনি সাধারণ জনগণ জানেন না। এই রাজবাড়ি ইসলামী ব্যাংক আগামী 10 বছর যত লোন দিত, তার যত পাস ছিল, সে সমস্ত লোন কাজী এরাদত আলী একভাবে একত্রে 5 মোটে এই ম্যানেজারের কাছ থেকে সে একবারে নিয়ে নিয়েছে, যাতে আগামী 10 বছর ইসলামী ব্যাংক রাজবাড়িতে কোনো লোন দিতে না পারে। এই ছিল আওয়ামী লীগের রাজনীতি। খেলা হবে কোথায় আজকে তোমরা? আজকে খেলা হবে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে, খেলা হবে গণতন্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে, খেলা হবে আমরা গর্বিত রাজনীতির সদস্য। আমার নেত্রী অসুস্থ হয়ে গেছে, জেল কাটতে কাটতে তোর মতো পলাই নাই এই বাংলাদেশে যায় নাই। আমার নেতা আলমাস মাহমুদ খান আর দেড় যুগে রাজবাড়িবাসীকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে গেছে। আর তোরা কাজীবাড়ি রাজবাড়ি থেকে শেয়ারের মতো লেজ ফুটিয়ে পালিয়ে গিয়েছি। আজকে মনে পড়ে যায় মধ্যের কথা, অন্তর ফেটে যায়। আজকে আপনারা জানেন যে বাংলায় পৃথিবীর ইতিহাসে নাই যে 1000 মেধাবী ছাত্র রক্তের বিনিময়ে কোন দেশের স্বাধীনতা এসেছে, কোথাও নাই। আজকে এই আপনি দেখেন যে একটা 50 বছর 33,000 কোটি টাকা খরচ হয়েছে ভোটারের পরেও, আর সাইমন এফ রহমান 36,000 কোটি টাকা সেদিকে বসে আছে। আজকে আওয়ামী লীগের রন্ধে এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই 2টা করে ভাই ছিল, বেজবাইয়ার বড় ভাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছিল। তাদের হাতেই এই বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র সবকিছু তারা ধ্বংস করেছে। আজকে তাদের ভোটের ডেম করতে হবে, চিহ্নিত করতে হবে। এই বাংলার মাটিতে আর আওয়ামী লীগের দাঁড়াতে দেওয়া যাবে না। আজকে তারা আপনার ভেবে দেখেন ছেলেটা আজকে ক্লাস 1-এ পড়ে, যে ছেলেটা মাস্টার্সে পড়ে, এই জেনারেশন আওয়ামী লীগকে থুতু দেয়। সেই আওয়ামী লীগের পরিবারের শিক্ষিত সন্তান হলো আওয়ামী লীগকে থুতু দেবে, আওয়ামী লীগকে ঘৃণা করবে। আর একটা কথা আপনার বলি, এখানে আমাদের ভাইরা আছে, তারা 71 সনে খুব ভালো ধারণা নেয়। 71 সনে বাংলাদেশে 7.5 কোটি জনগণ ছিল, তার মধ্যে সর্বোচ্চ 1 থেকে 1.5 লক্ষ ছিল এলাকা। আর সমস্ত জনগণ মুক্তিযোদ্ধা এবং কোনোভাবে মুক্তিযোদ্ধাকে সমর্থন করছে, কোনোভাবে মুক্তিযোদ্ধার যে কোনোভাবে সহযোগিতা করছে। সবাই রাজাকার ছিল না, রাজাকার। এবং আর একটা কথা বলতে হয়, 71-এ বঙ্গবন্ধুর পরিবারের একজন শহীদ হয়নি, একজন লোক শহীদ হয়নি বঙ্গবন্ধুর পরিবারে। আমার নেতা ছিল সেক্টর কমান্ডার। এই বাংলাদেশে 11টা সেক্টর ছিল, তার একটা কমান্ডার ছিল। আর ওই সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে সকালবেলা পত্রিকা পড়তো, চা খেত, রাত্রে ঘুমাইতো, এই তার ছিল ডিউটি। আর আমার নেতা, আমার এই জাতীয় দলের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছেন, জনগণকে সুসংগঠিত করেছেন এবং তারপরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের মানুষ, আপনার সাধারণ মানুষ তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছে। তখন বঙ্গবন্ধুর কোনো নিশানায় বাংলাদেশে ছিল না।